আজকের ভিডিও আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা WBSSC SLST 2025 কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা পার্ট 2 এ দাঁড়িয়েছি। অলরেডি পার্ট 1 বেরিয়ে গেছে, আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল হয়ে গেছে। যারা এখনো পার্ট 1টাই দেখোনি তোমরা ভিজিট করতে পারো প্লেলিস্ট, বা আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্ট প্লাস পার্ট 1 ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু পার্ট 1টা দেখলে ওখানেও কিন্তু খুব ভালো ভালো 16টা প্রশ্ন করেছি। আর আমরা এই পার্টেও কিন্তু এরকম ধরনের প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট আমরা 16টা প্রশ্ন কিন্তু করব। তো প্রথম প্রশ্ন কি বলছে, চলে আসি সময় না নষ্ট করে। কনভার্ট দ্য বাইনারি নাম্বার 1101 ইন হেক্সাডেসিমাল। দেখো এটাতে এত সোজা জিনিস দেখে বুঝতেই করার কোনো ব্যাপারই নেই। 11 আর একটা কথা বলে দিই, হেক্সাডেসিমাল কিন্তু 4 বিটে রিপ্রেজেন্ট করতে হয়, এটা বেসিক আইডিয়া। 4 বিটে কিন্তু আমরা হেক্সাডেসিমালকে রিপ্রেজেন্ট করি। দেখো 4ই দিয়েছে, 1101 মাথায় লিখে দাও 1248। লাস্ট ভিডিও যারা দেখেছো যারা মোটামুটি আইডিয়া আছে এই টেবিলটা কেন লিখছিলাম। এই 1 হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3। দেখো করে দেখো, আলটিমেটলি এটাই পাবে। বা তোমরা 1 লিখে দিয়ে শুরু করবে, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 পাবে, 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে তোমরা 4 পাবে, 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে তোমরা 8 পাবে। এইভাবে কিন্তু সিরিজটা চলতে থাকবে। যেই যেই নাম্বারের তলায় 1 আছে সেগুলোকে হাইলাইট করো। দেখো 8 এর তলায় 1 আছে, 4 এর তলায় আর 1 এর তলায় পাশাপাশি এরকম ভাবে লিখে নাও 841। এবার যোগ করে দাও, তাহলে 13 আসছে অ্যান্সার। বাট 13 বলে কোনো কিছু থাকে না হেক্সাডেসিমালে। আমরা জানি যে 0 থেকে 9 থাকে, তারপর থাকে A B C D E F, এই হচ্ছে গল্প থাকে, ঠিক আছে। A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15 অ্যাকচুয়াল ডেসিমালে বলতে পারো। তো সেই সূত্রে আলটিমেট অ্যান্সারটা কি হচ্ছে, তো ডি ইজ দ্য অ্যান্সার। কারণ 13 পেয়েছো তোমরা, তো 13 মানে কিন্তু ডি। তাহলে কারেক্ট অপশন ডি। দেখো লেখাই রয়েছে দ্যাট এর ইকুইভ্যালেন্ট টু ডি ইন হেক্সাডেসিমাল। কিভাবে করবে দেখো, উত্তর লেখা রয়েছে মানে দেখে বেরিয়ে যাবো না, বাট কিভাবে করবে সেটাও জানতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। নেক্সট প্রশ্নে চলে গেলাম, বলছে হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ দ্য হেক্সাডেসিমাল নাম্বার 3F। খুব সোজা জিনিস, 3F এর বাইনারি ইকুইভ্যালেন্ট বার করবো। আমরা জেনে গেছি যে হেক্সাডেসিমাল নাম্বার যখন বাইনারিতে কনভার্ট করবো তার 4টে করে বিট হয়। তাহলে আমরা জানি এখানে 4টে বিট হবে, এখানেও 4টে বিট হবে। 3 এর জন্য 4টে বিট, F এর জন্য 4টে বিট হবে। 4টে বিট মানে 01 কে বিট বলা হয়, ঠিক আছে। তো 4টে বিট মানে আমরা এখানে লিখতে পারি 8421 লিখতে পারি। এবার F মানে কি, অ্যাকচুয়ালি F মানে হচ্ছে 15। F মানে যদি আমরা ডেসিমালে বুঝি তাহলে 15। তো 15 মানে কি, 15 কে আমি বাইনারিতে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো 8 এর তলায় 1 দাও, 4 এর তলায় 1 দাও, 2 এর তলায় 1 দাও, 1 এর তলায় 1 দাও। দেখো সবগুলো 1 গুলোকে যোগ করে 8421 যোগ করে দেখো 15 পাচ্ছ। তাহলে এখানে আমি 111 লিখলাম। এবার 3 মানে কি হবে, 3 এর ইকুইভ্যালেন্ট যদি আমি বাইনারি 4 বিটে রিপ্রেজেন্ট করি, 3 মানে হচ্ছে 2 এর তলায় 1 এর তলায় 1, আর বাকি এখানে 00 আছে। তাহলে হয়ে গেল 0011। তো সামনের 0 কোনো ভ্যালু হয় না, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এখানে কোথায় পাবো, দেখো এটা পেয়ে যাচ্ছি, দেখতে পেয়েছো। তাহলে বি হচ্ছে অ্যান্সার। এইভাবে তাড়াতাড়ি কিন্তু করে নিচ্ছি, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট বলছে কনভার্ট দ্য অক্টাল নাম্বার 72 ইন বাইনারি। অক্টাল 72 বাইনারি, তো আমরা জানি যে এখানে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি অক্টালকে, আর 4 বিট দিয়ে বাইনারিকে, সরি হেক্সাডেসিমালকে। তাহলে আমরা 4 to 1 লিখে ফেললাম। 2 মানে কি, 2 এর তলায় 1, বাকি সব 0। তাহলে এখানে 010 লিখে ফেল। আর 7 মানে কি, 111। এটা মুখস্থ রাখতে পারো, বেসিক তোমরা টেবিল তৈরি করে করে মুখস্থ রাখতে পারো। দেখো 4 এর তলায় 1, 2 এর তলায় 1 যোগ করে দিলে তোমরা 7 পাবে। তাহলে 111, তাহলে টোটাল হচ্ছে এটা অ্যান্সার। তাহলে দেখে না এটা কোথায় আছে, দেখো এটা আশা করি বি তে রয়েছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা করতে পারো। অক্টাল 3 বিটে করবে, হেক্সাডেসিমাল 4 বিটে রিপ্রেজেন্ট হবে, ব্যাস এই হচ্ছে গল্প। তারপরের প্রশ্ন বলছে কনভার্ট দ্য হেক্সাডেসিমাল নাম্বার বিফোর টু ডেসিমালে বলেছে। তাহলে হেক্সাডেসিমাল থেকে প্রথমে কোথায় নিয়ে যেতে হয়, বাইনারিতে নিয়ে যাও। আমি সবসময় এটা বলি তাড়াতাড়ি করার জন্য। দেখো আমরা লিখবো 8421 সাইডে লিখবে বা রাফ ওয়ার্কে লিখবে। 4 কে রিপ্রেজেন্ট করে 4 বিটে, 4 এর তলায় 1 দাও, বাদ বাকি সব 0, এখানেও 0 বসিয়ে দাও। তাহলে 4 রিপ্রেজেন্ট করলে 0100 হয়ে গেল। সামনের 0টা এখানে ইনভ্যালিড, এখানে কাটবে না। যখন বি এর সামনে যদি কোনো 0 আছে তখন তোমরা এটা ডিসকার্ড করতে পারো। টোটাল নাম্বারটার সামনে যদি 0, মাঝখানে 0 কে ডিসকার্ড করা যায় না, ঠিক আছে। তাহলে বি মানে কি, অ্যাকচুয়ালি এ হচ্ছে যদি 10 হয়, বি মানে 11। ডেসিমালে ভেবে নাও, তো 11 মানে কি 8 4 12 হয়ে যাচ্ছে, করতে পারবো না। 8 2 10 1, এই হচ্ছে তোমার গল্প হয়ে গেল। এই হচ্ছে তোমার বি কে আমরা রিপ্রেজেন্ট করলাম কিসে, বাইনারিতে করে ফেললাম। এবার তোমরা কি করবে, একটু ফাঁক ফাঁক করে এরকম লিখে ফেলবে। লেখার পর পুরো ডিজিটটার মাথায় কি বসাবে, টেবিলটা বসাও। 1 2 গুণ করো, 2 হলো 4 ইন্টু 2, 4 ইন্টু 2 8, এবারে 16 32 64 128 হয়ে গেল, গল্প শেষ। এবার যেগুলো যেগুলো তলায় 1 আছে, যে সংখ্যাগুলো তলায় 1 সেগুলোকে এরকম হাইলাইট করতে পারো, সিম্পল যোগ করে দাও। 128 32 16 আর 4 সিম্পল হয়ে গেল। এবার যোগ করতে থাকো, এখানে কি হয়ে যাবে, এই 4টে যোগ করলে তোমার 20 হবে। 2 গেলাম 4 3 7 1 8 আর 1 পড়ে রইলো। তাহলে 180 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো দেখতে পাচ্ছ, তাহলে এখানে অপশন এ অ্যান্সারটা মিসপ্রিন্ট আছে। অপশন এ 180 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।
নেক্সট প্রশ্ন কি আসছে, থিওরি দিয়ে দিয়েছে, এখন অঙ্ক নেই, অনেকগুলো অঙ্ক করলাম। ইন বুলিয়ান অ্যালজেব্রা হোয়াট আর দ্য পসিবল ভ্যালু অফ ভেরিয়েবল ক্যান টেক। একটা ভেরিয়েবল বুলিয়ান অ্যালজেব্রা যদি কোনো একটি ভেরিয়েবলকে তুমি ডিফাইন করো, সে কতগুলো পসিবল ভ্যালু নিতে পারে। দেখো বুলিয়ান অ্যালজেব্রা মানে একটা ভেরিয়েবলে দুটো জিনিস হতে পারে, 0 আর 1। বুলিয়ান কথাটা এইভাবেই এসছে, বুলিয়ান মানে হচ্ছে 0 আর 1। একটা ভেরিয়েবলে দুটো ভ্যালুই হতে পারে, সেই সূত্রে গেলে এই হচ্ছে অ্যান্সার। এখানে 0 1 দুটো ভ্যালু দেবে, 0 মানে হচ্ছে তোমার ফলস আর 1 মানে হচ্ছে ট্রু। এইভাবে তোমরা মাথায় রাখতে পারো। নেক্সট বলছে হুইচ লজিক্যাল অপারেশন করসপন্ডিং টু দ্য বুলিয়ান অ্যান্ড অপারেশন। কোনটা অ্যান্ড মানে কি থাকে আমাদের, অ্যান্ড ট্রুথ টেবিল আমরা যদি নর্মালি লিখি, দেখো আমরা যদি লিখি টু ভেরিয়েবলে লিখি এ বি আর আউটপুট, যদি আমরা ট্রুথ টেবিল লিখি তাহলে 0 0 0 1 1 0 1 1 এই হচ্ছে কম্বিনেশন হতে পারে দুটো ভেরিয়েবলের। তো সেক্ষেত্রে অ্যান্ড কি বলে, দুটোতে যদি আমাদের 1 থাকে তাহলে আউটপুট 1 আসবে, মানে দুটোই ট্রু হলে আউটপুট ট্রু। এটা হচ্ছে বেসিক অ্যান্ড এর অপারেশনের কথা ভাবি। তাহলে দেখো দুটোতে 1 তাহলে এখানে 1 আর বাদ বাকি সবতে 0। যে কোনো একটাতে যদি 0 বা ফলস হয় তাহলে আউটপুট কিন্তু 0 হয়ে যায়। দেখো এটা মাল্টিপ্লাই করো তাই কিন্তু অ্যান্সার আসছে। দেখো সিম্পল মাল্টিপ্লাই করো তো দেখি, আর তাই তো আসছে। তো এই জন্য আমরা বলছি কোন অপারেশনটা যেটা বুলিয়ান অ্যান্ড অপারেশনের সাথে আমরা সমান সমান বলতে পারি। তাহলে মাল্টিপ্লিকেশন হচ্ছে সেই অপারেশনটা যেটা আমরা বুলিয়ান অ্যান্ড অপারেশনের সঙ্গে সমান সমান বলতে পারি। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট বা নেগেশন অফ দ্য বুলিয়ান ভ্যালু 1। যদি 1 এর মতো এরকম কমপ্লিমেন্ট করতে পারো বা 1 কে আমি নেগেট করতে পারি, দিস দ্য নেগেশন সিম্বল, ঠিক আছে, তাহলে তোমার কি অ্যান্সার হবে, তাহলে টগল হয়ে যায়। দেখো 1 আর 0 দুখানা তো ভেরিয়েবল, দুটো তো ভ্যালু হয় বুলিয়ান অ্যালজেব্রায়। যদি 1 থাকে তাহলে তার টগল ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার, এ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। সবসময় এটা মাথায় রাখবে, 1 এর উল্টো হচ্ছে সবসময় 0 আর 0 এর উল্টো হচ্ছে সবসময় 1। এইভাবে কিন্তু আমরা ভাবি জিনিসটা বুলিয়ান অ্যালজেব্রা। তো নেক্সট প্রশ্ন বলছি যে বুলিয়ান এক্সপ্রেশন এ প্লাস এ কমপ্লিমেন্ট, এগুলো ল থেকে প্রশ্ন দিচ্ছে, আমাদের যে বুলিয়ান লজ আছে সেখান থেকে প্রশ্ন দিয়েছে। তো এইটা সিম্পলিফাই করলে কি হবে, এটা কিন্তু একটা কমপ্লিমেন্টারি ল এর কিন্তু প্রশ্ন, প্রথমে আমি লিখে দিয়েছি। কমপ্লিমেন্টারি ল গল্পটা এটাই বলে যে এ প্লাস এ কমপ্লিমেন্ট কিন্তু 1 হয়। যারা বেসিক আইডিয়া আছে, যারা স্কুলে পড়াচ্ছ, যারা এসব টিচাররা পড়াচ্ছেন আপনারা, মোটামুটি একটা আইডিয়া রয়েছে, তারা এখান থেকে কিন্তু বুঝতে পারছেন যে অ্যান্সার কিন্তু সি হবে। কেন, এটা ডাইরেক্ট প্রশ্ন। এ প্লাস এ কমপ্লিমেন্ট সবসময় তোমার 1 হয়, এটা কে বলে গেছে, এটা আমাদের কমপ্লিমেন্টারি ল থেকে কিন্তু প্রমাণ করা আছে। এই হচ্ছে বেসিক ব্যাটার। নেক্সট প্রশ্ন বলছে which boolean postulate state that a plus ab is equal to a। মানে এটা দেখো ডাইরেক্ট প্রশ্ন দিচ্ছে, কিন্তু আমি বললাম এরকম প্রশ্ন এসছে যে ডাইরেক্ট প্রশ্ন পেয়ে যাচ্ছে তোমরা ল থেকে, ডাইরেক্ট বুলিয়ান ল থেকে। তাহলে ল গুলো ভালো করে মনে রাখতে হবে, যতগুলো ল হয়। আমি ল নিয়ে না একটা ভিডিও আলাদা করে সেপারেট আমি আমাদের বুলিয়ান যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স প্লেলিস্টে একটা আমি পাঠিয়ে দেবো, দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাট বেসিক যে ল গুলো রয়েছে, ল থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তাহলে এই যে লটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাবজর্পশন ল এর অ্যান্সার। এ প্লাস এ বি, যে এ হচ্ছে, এটা কেন আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এ কে কমন নাও, তাহলে 1 প্লাস বি, তাহলে 1 প্লাস বি, তাহলে 1 প্লাস বি মানে কিন্তু 1, এটাও কিন্তু একটা ল আছে। তো সেই সূত্রে 1 ইন্টু এ ইন্টু 1 হচ্ছে এ, এটাও একটা ল আছে। এই ল এর নামগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই ল এর নামগুলো মনে রাখতে হবে। সেই সূত্রে এটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু অ্যাবজর্পশন ল থেকে কিন্তু আসছে। প্রশ্নের উত্তরটা কিন্তু অ্যাবজর্পশন ল হবে। ল গুলো মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই এখানে। নেক্সট প্রশ্ন বলছে হুইচ বুলিয়ান পস্টুলেট স্টেট দ্যাট a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। দেখো এই প্রশ্ন করতে করতে অনেক ল আমরা মনে পড়ে গেল, এইভাবেই এগিয়ে যাবো। দেখো আমি লাস্ট দেখালাম, যেটা বললাম a প্লাস 1 ইজ ইকুয়াল টু, যেটা দেখালাম 1, এটা কিন্তু আমাদের আইডেন্টিটি ল কিন্তু আমরা মনে বলতে পারি। সরি, এখানে ইনটু দিয়েছি, তাই সেখানে আমি ইনটু এটা ভুল লিখেছি। a ইনটু 1 হচ্ছে আমাদের a, এটা কিন্তু আমাদের আইডেন্টিটি ল বলছে। আর a প্লাস 0 কিন্তু a হবে। তো সেই সূত্রে এটা আইডেন্টিটি ল কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে। তাহলে মোটামুটি আইডেন্টিটি ল চিনে গেলে, দুটো ল আমি তলায় লিখেও দিয়েছি, ল গুলোকে দুটো ভ্যারাইটি হতে পারে। এর সাথে +1 করলে এ হবে, a ইন্টু 1 হলেও কিন্তু এ হবে। এটা কিন্তু আইডেন্টিটি ল কিন্তু বলে গেছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য বুলিয়ান এক্সপ্রেশন অফ NAND গেট। NAND কে আমি কি বলি, বলছি AND গেটের যে রেজাল্টটা পাবো, AND গেট দিয়ে যে রেজাল্টটা পাবো তার কমপ্লিমেন্ট করে দাও। তাহলে AND গেটের উপর যদি তোমরা কমপ্লিমেন্ট করো, তাহলে সেই অ্যান্সারটা যেটা পাবে সেটাকে বলা হয় NAND গেট বলা হয়, ঠিক আছে, NAND গেট। তাহলে এখানে অ্যান্সার কি হলো, আলটিমেটলি দেখো নট অফ A and B। দেখো এ অ্যান্ড বি তুমি করেছো অ্যান্ড গেট দিয়ে, যে রেজাল্টটা পেয়ে গেলাম, ভালো কথা। তার যদি একটু কমপ্লিমেন্ট করে দাও, মানে এইটা বা আমরা নট গেট অ্যাপ্লাই করে দাও, মানে গল্পটা এইভাবেই আসে, আঁকাটা দেখলে বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের পর যদি আমি এরকম নট গেট লাগিয়ে দিই, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকে বলা হচ্ছে আমাদের NAND গেট। এটাকেই আমরা ছোট করে আঁকতে পারি এইভাবে। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটাকে আমি পুটকিটা এখানে যদি দিয়ে দিই, এটাকেই বলা হয় NAND গেট বলা হয়, আর কিছুই না। তাহলে অ্যান্সারটা হবে নট ব্র্যাকেটের মধ্যে A and B, মানে A and B এর রেজাল্টটা যদি আমি নটে ফেলে দিই, নট গেট দিয়ে পাস করাই, তখন সেটাকে বলা হয় NAND গেট। তাহলে এই হচ্ছে ব্যাপার। নেক্সট প্রশ্নে চলে গেলাম, কি বলছে হুইচ বুলিয়ান অপারেশন করসপন্ড টু দ্য লজিক্যাল নট অপারেশন। কোনটা, যে কোন অপারেশনটা
লজিক্যাল যে নট অপারেশন আছে, নট মানে কি, যদি 1 হয় 0 হবে, 0 হলে 1 হবে, তাহলে এটাকে বলা হয় ইনভার্সন বলা হয়। এমনি নর্মালি এটাকে নেগেশনও বলতে পারো, বাট এখানে তো নেগেশন নেই, এখানে বলছে ইনভার্সন অপারেশন বলা হয়। নট অপারেশন ইন বুলিয়ান ইজ কল ইনভার্সন বিকজ ইজ ফ্লিপ দ্য ভ্যালু, মানে যা থাকবে তার ভ্যালুটাকে ফ্লিপ করে দেয়, মানে টগেল করে দেয় বা উল্টে দেয়, এরকম বলতে পারো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে কোন করসপন্ডিং অপারেশনটা যে নট অপারেশনকে অ্যাকচুয়ালি ডিপিক্ট করছে বলতে পারো, তো সেই সূত্রে ইনভার্সন ইজ দ্য অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে দ্য বুলিয়ান এক্সপ্রেশন এ ব্র্যাকেটে বি প্লাস সি ক্যান বি সিম্পলিফাই বাই ইউজিং হুইচ ল। এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু ইউজ করি। ডিস্ট্রিবিউশন ল কি বলে, দেখো এ ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, আমরা নর্মাল অ্যালজেব্রাও করে থাকি যে এ কে মাল্টিপ্লাই করো এ বি প্লাস এসি, তাহলে এই যে ভাঙলাম এই জিনিসটা, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ল বা ডিস্ট্রিবিউটিভ ল বলে গেছে, তাই জন্য অ্যান্সার হবে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল। এটা দিয়ে আমরা কিন্তু সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে হুইচ পস্টুলেট স্টেট দ্যাট এ প্লাস এ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ বি, মানে বলতে চেয়েছে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি ইজ ইকুয়াল টু এ বি, এটা কোন ল বলছে। সচরাচর এই যে লটা আমরা কিন্তু ক্লাস 11-12 কোনো বইতে পাই না, এটা কিন্তু একটু কলেজ লেভেলে গিয়ে যারা একটু হায়ার স্টাডিজ করি তখন কিন্তু দেখা হয়। এটাকে বলে কনসেনসাস থিওরেম বলা হয়, ঠিক আছে, কনসেনসাস থিওরেম বলা হয়। তো এ কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে যে এটা কিন্তু সে আলটিমেটলি লটা দিয়ে গেছে যে এ প্লাস এ কমপ্লিমেন্ট বি কিন্তু হবে কি এ প্লাস বি কিন্তু হতে পারে, এটা ওর ল দিয়ে প্রমাণ আছে, সেই সূত্রে অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি কনসেনসাস ল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ অ্যান অপারেটিং সিস্টেম ইন কম্পিউটার সিস্টেম। অপারেটিং সিস্টেমের মেন কাজ কি, মেন কাজ একটা ওএস এর একটাই, দেখো ওএস হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার যে হিউম্যান এবং হার্ডওয়্যারের মধ্যে ইন্টার কমিউনিকেশন করা বা আমাদের হার্ডওয়্যারকে মেনলি কন্ট্রোল করে। আমরা যা বলি সেটা তো আমরা ডাইরেক্টলি হার্ডওয়্যারকে বলতে পারি না, হার্ডওয়্যারকে যদি বলে দিই গান চালাও, গান কি চালাবে, নিশ্চয়ই চালাবে না। আমরা কোনো অ্যাপ্লিকেশনের মারফতে বলি, সেই অ্যাপ্লিকেশনটা অপারেটিং সিস্টেমকে বলে, ওএস তারপরে গিয়ে হার্ডওয়্যারকে ডিরেক্ট করে যে গানটা চালাতে, তাহলে সেই হিসেবে গানটা কিন্তু চলে, এইভাবে কিন্তু কাজটা হয়। তাহলে আলটিমেটলি ওএস এর মেন কাজ কি, অপশনগুলো একটু পড়বো, বলছে প্রোভাইডিং পাওয়ার টু হার্ডওয়্যার কম্পোনেন্ট। পাওয়ার মানে তো আমাদের কারেন্ট সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই নিশ্চয়ই করে না। এক্সিকিউটিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, কোনো কিছু এক্সিকিউশন কিন্তু ওএস করে না, ওএস কি নিজে একটা সফটওয়্যার, ও কি নিজে এক্সিকিউট হয়, তো ও কিন্তু এক্সিকিউশন করে না। ডিসপ্লেইং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তো কোনো ডিসপ্লে দিচ্ছে, ডিসপ্লে তো মনিটর করছে, এটা তো করছে না, ইউজার ইন্টারফেসও করছে না। তো আলটিমেটলি সি হচ্ছে মেন, ম্যানেজিং অ্যান্ড কন্ট্রোলিং হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্স। তাহলে আলটিমেটলি ম্যানেজ করা হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্সকে ম্যানেজ করাটাই হচ্ছে মেন কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম। দেখো এক্সপ্রেশন লেখা রয়েছে ওএস অ্যাক্ট অ্যাজ এ ম্যানেজার বিটুইন দ্য হার্ডওয়্যার সফটওয়্যার ইউজার, এগুলো ভাবে পুরোটাই ম্যানেজ করছে। ওএস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ম্যানেজ করছে, আমরা যে সফটওয়্যারগুলো তোমরা দেখছো ব্যবহার করছো এগুলো সবই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কিন্তু আমরা চট করে ব্যবহার করি না, আমরা ওএস এর উপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি, যেটাও কিন্তু ওএসই ম্যানেজ করে, সেরকম হার্ডওয়্যারকেও করছে। তো এইভাবে প্রশ্নের উত্তরটা আমাদের ম্যানেজিং এবং কন্ট্রোলিং হার্ডওয়্যার সফটওয়্যার, অ্যান্সার তলায় লেখা রয়েছে দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্নে চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফাংশন অফ অপারেটিং সিস্টেম। কোনটা না, কোনটা না, তাহলে কোনটা হ্যাঁ সেগুলো এখান থেকে পেয়ে যাবে, তাহলে একটা রিভাইশন হয়ে গেল। তাহলে ফার্স্ট বলছে ম্যানেজিং মেমোরি অ্যান্ড স্টোরেজ রিসোর্স, যে কোনো কিছু ম্যানেজ তো ওএস করেই, মেমোরিও করে। মেমোরি মানে হচ্ছে আমাদের র্যামকে বলছে, আর স্টোরেজ মানে হার্ড ডিস্কে, দু রকমই আমাদের গল্প হয়। আমাদের অপারেটিং সিস্টেম প্লেলিস্ট আছে, তোমরা ইনডেপথ গিয়ে দেখতে পারো কিভাবে ওরা ম্যানেজ করে, র্যামকে কিভাবে ম্যানেজ করে, আমাদের হার্ড ডিস্কে কিভাবে ম্যানেজ করে, সবই কিন্তু ওএস করে। হ্যান্ডেল নেটওয়ার্ক কমিউনিকেশন, অবভিয়াসলি নেটওয়ার্কে যে কমিউনিকেশন যেগুলো হচ্ছে সেগুলো সবই কিন্তু আমাদের ওএস কিন্তু ম্যানেজ করে। হ্যান্ডেল মানে ম্যানেজ, মানে এগুলো সবই ওএস করছে। আর প্রোভাইডিং ইউজার ইন্টারফেসও আমরা যে দেখতে পাচ্ছি চোখে সুন্দর করে খুললে একটা ভালো একটা স্ক্রিন আসছে, এটাও কিন্তু ওএস করে। কিন্তু ওএস কি কিন্তু কোনো ক্যালকুলেশন করে না ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, ক্যালকুলেশন সব সিপিইউ করে, যে কোনো কিছু এক্সিকিউশন সিপিইউ করে। তো সেই সূত্রে এইটা কিন্তু না। তাহলে কোনটা হ্যাঁ বুঝে গেল, কোনটা না। তাহলে এখানে প্রশ্ন করেছে নট বলে দিয়েছিল, তো নট মানে অ্যান্সার কি হবে, তাহলে এটা অ্যান্সার হবে সি কিন্তু ইজ আ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই গিয়ে আমরা এখানে 16খানা প্রশ্ন সেট শেষ করে দিলাম। আমাদের পার্ট 2 এর প্রশ্ন সেট কিন্তু এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, দরকারি লোকেদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই যে নোটসটার লিঙ্ক তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা রয়েছে, লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।